আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ ঠিক আছে তো? বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মুহিব্বিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সাদাকাল্লাহুল আযীম। কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। সদরে মুহতারাম, মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিন ইকরাম, my young brothers, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই, এখানে যারা আমরা আছি, আমাদেরকে আল্লাহ চয়ন করেছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামতের জন্য। আমার মনে হয় কেউ আমরা বলছি আল্লাহ আমাকে ঈমান দান করো। কারোর কি ইয়াদ আছে, স্মরণ আছে? আমরা চাইয়ে আনি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিয়ে দিছে বড় নিয়ামত, সেই আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন আল হাকিম আমাদেরকে দান করছেন, আলহামদুলিল্লাহ। তারপর এই উম্মতের অনেক হাজার হাজার লক্ষাধিক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা জীবনকে উৎসর্গ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ রক্ষা করার জন্য। আর কোনো ধর্ম পাবেন না যেখানে তাদের ধর্মীয় কিতাবের একটা ধারাবাহিক সনদ আছে, কোথাও নাই। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ, আহাদিসসমূহ সংরক্ষণ করার জন্য কমপক্ষে কম বেশ 15,000 মুহাদ্দিসিন, সাহাবা, তাবিন, ওদের জীবনী সংরক্ষণ করা হয়েছে। যারা আমরা বলি ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবাদী না, ওরা তাজ্জুব হয় এক ব্যক্তির জন্য অত হাজার হাজার লোকের জীবনী লেখা হয়েছে, আর কোনো ধর্মে পাওয়া যাবে না। আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যাদের দ্বারা এই কাজ হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা দরজা নসিব করেন, বলুন আমিন। আমরা যারা এখানে বসে আজকে উপস্থিত হয়েছি, প্রথমত আমার মাননীয় জনাব বলেছেন আজকে আমাদের কিছু আলোচনা হবে হাদিস শরীফ থেকে এবং কিছু জিকির আজকার হবে। এই হাদিস শরীফ কার বাণী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় কম, আমরা কিছু সংক্ষেপে আলোচনা করব, যদি না আমার ইলম নাই, আমল নাই নয়। যেহেতু আমাদের দুঃখিত হবে না, নন সিলেটিভ বাইয়া বেশি আমাকে বলা হয়েছে একটুকা এই শুদ্ধ ভাষা বলার জন্য। আমি অভ্যস্ত নয়, তারপরে আমি চেষ্টা করব আপনাদের জন্য ইনশাআল্লাহ। হাদিস হচ্ছে ওয়াহি গর মতলু। ওয়াহি বলা হয় দুই প্রকার, ওয়াহি মতলু যাহা কোরআন শরীফ তিলাওয়াত করা হয়,
নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া হয়, আর একটা হচ্ছে হাদিস যেটা ওয়াহিয়ে গায়র মুতলু, যেটা তিলাওয়াত করা নামাজে পড়া হয় না। আচ্ছা বলুন তো, এই যে কোরআন শরীফ আমরা পড়ি, আল্লাহর কালাম, আল্লাহর কালাম বলছেন কে? আমরা পেলাম কিভাবে? কে বললেন যে এই হচ্ছে আল্লাহর কালাম? রাসূলুল্লাহ, তাই না? তো এইটাও কি হাদিস, কিন্তু মতলু। আর আল্লাহ নবী বলেছেন এটা কোরআন শরীফ, তাই এটা কোরআন শরীফ, তাই না? আর যেহেতু মুতাওয়াতির ভাবে আমাদের মধ্যে আসছে, তাই কোনো সন্দেহ নাই। কিন্তু বলছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যারা সহিহ হাদিস পড়ি, এটা ওনার বাণী। এটাও আমাদের মধ্যে যেহেতু অনেক হাদিস আছে মুতাওয়াতির পর্যায়ে না, অনেকটি সহি আছে, দুর্বলতা কিছু আছে। যাই হোক, আমরা এই সম্পর্কে আলোচনা হবে। অনেক মুহাদ্দিসিনে কেরাম এই দুনিয়ায় অনেক কিতাব লিখেছেন। তার মধ্যে আমরা যার কিতাবটি আজকে আমরা তোরা আলোচনা করব, ইনি হচ্ছেন ইমাম নববী। আমরা বলি নববী বলি, কিন্তু বাংলা ভাষায় ওয়াও উচ্চারণ করা সম্ভব নয় প্রায়, তাই আমরা বলি বিতির নমাজ। আসলে কিন্তু বিতির না, উইতির, উইতির, কিন্তু বাংলা অক্ষর উই নাই। যেমনিভাবে আরবি ভাষায় কোনো ফি নাই, ওরা বলে ব্রেয়ার, ওরা প্রেয়ার বলতে পারে না। যেমন আমরা বলি বিলায়াত, আসলে উইলায়াত। আসল শব্দ হচ্ছে তাজবিদ, আমরা কি বলি? তাজবিদ। শুদ্ধ হচ্ছে আরবি ভাষায়, যেমন আমরা বলি, দুঃখিত হবে না, কেউ নাম হতো এইটা হতে পারে, আমরা বলি মুসাব্বির বলি না, আব্দুল মুসাব্বির বলি, তাই না? কিন্তু শুদ্ধ ভাষায় অর্থাৎ আরবি ভাষা কি হয়? মুসাউবির। ঠিক আছে? যখন আরবিতে ওনার নাম বলা হবে, তিনি বলবেন কি? আব্দুল মুসাউবির। ঠিক আছে? যাই হোক, তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে ওনার কিছু আলোচনা করব, তারপরে আমরা এই কিতাব থেকে শুরু করব। একটি হাদিস আজকে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইমাম নববী রহমতুল্লাহ, ওনার পূর্ণ নাম হচ্ছে আবু জাকারিয়া ইয়াহিয়া। ওনার আসল নাম হচ্ছে কি? ইয়াহিয়া। আমরা এখন বলতে পারবেন আজকের দর্শের পর যে আমরা সবাই তো বলি ইমাম নববী, ওনার নাম কি? যেমন ফুলতুলি সাহেব বলি, ওনার আসল নাম কি? মোহাম্মদ আব্দুল লতিফ। ঠিক আছে? অনেক সময় ইমাম বুখারী আমরা বলি, ইমাম বুখারীর আসল নাম কি? মোহাম্মদ বিন ইসমাইল। ঠিক আছে? তো ওনার নাম হচ্ছে, আসল নাম কি? ইয়াহিয়া। আর ওনার উপনাম বলা হয়, কুনিয়াত হচ্ছে আবু জাকারিয়া। উলামাদের একটি পরিভাষা আছে, যারা মানে আরব দেশেরা কুনিয়ত থাকেই, আবু বলে নাম থাকে, এটা বলা হয় কুনিয়ত। আবুল ফদল, আবুল বশর, আবু ইউসুফ, আবুল হাসান, আবু আবদুল্লাহ। ঠিক যাদের নাম হবে ইয়াহিয়া, ওদের কুনিয়ত এমনিভাবে কি হবে? আবু জাকারিয়া। কেন? ইয়াহিয়া আলাইহিস সালামের ছেলে হচ্ছেন কে? ইয়াহিয়া, সরি, জাকারিয়া নবীর ছেলে হচ্ছেন ইয়াহিয়া, তাই না? কিন্তু ইমাম হজরত ইয়াহিয়া কোনো শাদী করেন নাই, ওনার সন্তান হয় নাই। তাই উলামারা বলেন ওনার কুনিয়ত হবে কি? আবু জাকারিয়া, ওনার পিতার সাথে লিঙ্ক করে। ঠিক হলো। ইয়াকুব নবীর যাদের নাম ইয়াকুব, দেখবেন প্রায়ই কিতাবে অনেক সময় দেখবেন, যারা ইতিহাস পড়েন দেখবেন যাদের নাম ইয়াকুব, ওদের কুনিয়তি নাম হচ্ছে আবু ইউসুফ প্রায়। কেননা ইয়াকুব নবীর যে প্রিয় পুত্র ছিলেন, উনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। যাই হোক, তো ওনার কুনিয়ত হচ্ছে আবু জাকারিয়া ইয়াহিয়া বিন শরফ আন-নববী। 631 থেকে 673 হিজরি পর্যন্ত ইনি এই জগতে ছিলেন। তাহলে ওনার বয়স কত হয়? প্রায় 45 অথবা 46, 45 ও 46 ইয়ার্স। চিন্তা করেন তো, উনি শাদী করেন নাই,
সমস্ত জীবন উৎসর্গ করেছেন দ্বীনের এবং ইলমের হাদিসের জন্য। সুবহানাল্লাহ। শাফি মাযহাবের 5 জন বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যাদেরকে বলা হয় অথরিটি, ওরা হুজ্জত, ওরা যা বলবেন ওরা দলিল হয়ে যান এই মাযহাবের। তোর মধ্যে হচ্ছেন ইমাম নববী একজন শাফি মাযহাবের, তোর মধ্যে হচ্ছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ একজন, ইমাম ইয়াফি, ওভাবে 5 জন আছে, ইমাম গাজ্জালি একজন। ওনার তাকওয়ার আলম হচ্ছে, ওনার তাকওয়ার অবস্থা হলো উনি যখন ওনার যে গ্রাম্য যে অঞ্চল ছিল নাওয়া, এটা সিরিয়া পড়ছে, শাম দেশে, উনি চলে আসছেন, আমরা বলি দামাস্কাস ইংলিশে বলে, আরবিতে বলে দিমাস্ক। যখন উনি দামেস্কস শহরে আসেন তখন তৎকালীন খুব সম্ভব মামলুকরা শাসন করত, অর্থাৎ ওদের শাসনের প্রতি উনি সন্দিহান ছিলেন। যদ্দরুন এই শহরে যা কিছু উৎপাদিত হতো তার থেকে তিনি আহার করতেন না, অর্থাৎ হালাল হারামের প্রতি উনি এত যত্নশীল ছিলেন, হুঁশিয়ার ছিলেন, কঠোর ছিলেন যে ওনার গ্রাম থেকে খাবার আসতো, তখন শেষ হয়ে গেলে আবার নিয়ে ওরা আসতেন। কিন্তু সবসময় তো এত সোজা হতো না, তাই উনি অনেক কষ্টে থাকতেন, কিন্তু হালাল খাওয়ার জন্য কষ্ট করেছেন। যা যদ্দরুন ওনার ইলমের মধ্যে এত নূর সৃষ্টি হয়েছে, যত বেশি আমরা হালাল অর্জন করব, হালাল বক্ষণ করব, অত বেশি আমাদের আমলের তাসির থাকবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারা সাহাবী, সবাই নাম জানেন, 10 জন যাদেরকে আল্লাহর হাবিব বলেছেন আবু বকর ফিল জান্নাহ ইলা সাদ ফিল জান্নাহ, 10 জন আছেন না আশারা মুবাশশারা, তোর মধ্যে হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করেন, আমি যাহাতে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সাহাবী বলছেন, দুনিয়ার কোনো গৌস কুতুব কোনো সাহাবীর দরজা পৌঁছতে পারবেন না। এবং এই সাহাবীকে আল্লাহর হাবিব কি বলতেছেন, অর্থাৎ আমি আমার ভাষায় বলতেছি যে তুমি চাচ্ছ একজন মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে, এই দরজা অর্জন করতে হলে একটি নসিহত দিছেন, মাত্র একটি নসিহত, কিন্তু অত সহজ না। বললেন তুমি হালাল বক্ষণ করবে। কি করবে? কসবুল হালাল। যত বেশি আমরা হালাল রুজি এবং বক্ষণ করব, অর্জন করব, ঠিক আছে, বক্ষণ করব, পরিধান করব, ব্যবহার করব, যত বেশি হালালের প্রতি আমাদের খেয়াল রাখবে তত বেশি আমাদের দোয়া কবুল হবে। এখন উনি তো এমনিই সাহাবী, হালাল বক্ষণ করবে নেই, আরও এক্সট্রা যত্নবান হয়েছেন। এরপর থেকে যদ্দুরুন উনি সাহাবাদের মহলে ইতিহাস খুলে দেখবেন আপনারা যে বিভিন্ন সাহাবীর বিভিন্ন গুণ আছে, তাই না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি যুদ্ধও ছিলেন, তার সাথে উনি একজন মুস্তাজাবুদ দাওয়াত, উনি যা দোয়া করতেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব অনেকক্ষণ নসিহত করেছিলেন হালাল বক্ষণ, ঠিক? তাহলে আমরাও চেষ্টা করব, এই দেশে তো কঠিন, তাই না? তো সবচেয়ে মানে তরিকত বলেন, শরীয়ত বলেন, হালাল বক্ষণ, হালাল রুজি, হালাল গেজা অতি প্রয়োজন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো ইমাম নববী রহমতুল্লাহ উনি অনেক কিতাব লিখেছেন, তোর মধ্যে অতি প্রসিদ্ধ কিতাব হচ্ছে ওনার কয়েকটি। একটা হচ্ছে রিয়াদুস সালিহিন, নাম শুনছেন আপনারা?
রিয়াদুস সালিহিন বিশ্ববিখ্যাত। আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে মাদ্রাসায় পড়া হয় একটি বিশেষ কিতাব, তার নাম হচ্ছে মিশকাতুল মাসাবি। শুনবেন ওয়াজে মিশকাত শরীফে আছে, মিশকাত শরীফে, তাই না? মিশকাত। আর আরব থেকে ওয়েস্টে বেশি প্রসিদ্ধ হচ্ছে রিয়াদুস সালিহিন। আগেকার যুগে খানকার মধ্যে জাউইয়াতে এই কিতাব পড়া হতো। উনার জমানা থেকে এই পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড এই কিতাব পাঠ করা হয়। নাম কি? রিয়াদুস সালিহিন। মাশাআল্লাহ। আর একটি ফেমাস উনার কিতাব হলো শরহ মুসলিম। মুসলিম শরীফের একটি শরহ ব্যাখ্যা লিখেছেন, নাম হচ্ছে শরহু মুসলিম। এটা অনেক ফেমাস, আলিম উলামাদের মধ্যে খুব ফেমাস এটা। আর একটি কিতাব হচ্ছে আল আজকার। প্রায় সব কোরআন এবং হাদিসের যত দোয়া আছে উনি সন্নিবিষ্ট করেছেন, কম্পাইল করে একটি কিতাব লিখছেন, নাম রাখছেন আল আজকার। আর লম্বা নাম আছে। আর উলামারা মানে এই কিতাবটি এত গ্রহণযোগ্যতা অর্জন করেছে যে উলামাদের মধ্যে একটি পরিভাষা হয়ে গেছে, বিইদ্দার ওয়াশতারি কিতাব আল আজকার। তোমরা প্রয়োজন হলে নিজের গড় বিক্রি করে দাও এবং এই বিক্রিলব্ধ পয়সা দিয়ে, টাকা দিয়ে তোমরা আল আজকার ক্রয় করো। বলুন তো কতটুকু গুরুত্বপূর্ণ কথা এটি। If need be, sell your house and buy Kitab al-Azkar, just to show the emphasis and the importance of this wonderful masterpiece written by Imam Nawawi rahimahullah. All types of azkar is mentioned in this book. The ulama, they made a famous phrase, bi'iddar washtari Kitab al-Azkar. এরপরে হচ্ছে, পরে বলা ঠিক নয়, তো আরেকটি হচ্ছে এই কিতাব আল আরবাঈন, ইমাম নওয়ীর, the 40 hadith by Imam Nawawi. Subhanallah. তিনি কেন এই 40 হাদিসের কিতাব লিখলেন? এটা প্রশ্নে আসে না, ওয়াই? বিভিন্ন কিতাবের ভূমিকা থাকে, এই কিতাবের প্রেক্ষাপট কি, কেন লিখলেন? তো আরবাঈন যে 40 হাদিস লেখার মেইন উদ্দেশ্য কি? একটি হাদিস আছে দারে কুতনির মধ্যে আছে, যদিও এটা অত স্ট্রং না, কিন্তু উলামা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কি? কুল্লু মান হাফিজা আলা উম্মতি আরবাঈনা হাদিসান মিন আমরি দীনিহা বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি জুমরাতিল ফুকাহাই ওয়াল উলামা। আপনাদের সুসংবাদ, তবে এটা কন্ডিশন হলো যারা আজকে আসছেন আমার দাবি থাকবে, আর এই হাদিসের ফায়দা পূর্ণ ফজিলত অর্জন করতে হলে শেষ পর্যন্ত আপনারা উপস্থিত হতে হবে, অন্যথায় আরও সুযোগ আছে। এই হাদিসে কি বলা হয়েছে? কুল্লু মান হাফিজা আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা প্রত্যেকেই যায়, এভরি ওয়ান অফ মাই উম্মাত হু memorizes or preserves and protects, যারা হিফজ করবে, সংরক্ষণ করবে আমার উম্মতের মধ্যে আরবাঈনা হাদিসান, 40টি হাদিস। হিফজের অর্থ কি? বুঝবে, অনুধাবন করবে, আর কি করবে? প্র্যাকটিস করবে। ঠিক আছে? কটি হাদিস? 40টি হাদিস। তাহলে কি হবে? কোন হাদিস? হাদিসান মিন আমরি দীনিহা, এই দিনের ব্যাপারে। ঠিক আছে? দিন সংক্রান্ত, আমাদের ধর্ম সংক্রান্ত 40টি হাদিস যারা মুখস্থ করবে বা প্র্যাকটিস করবে, অনুধাবন করবে, বুঝবে, আমল করবে, তখন কী হবে? বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি জুমরাতিল ফুকাহাই ওয়াল উলামা। তখন এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন, ফকিহ তো বুঝেন, যারা ফকিহ ফুকাহা
এরা দিনের জ্ঞান ফিকহের জ্ঞান রাখেন দিনের সমুদ্রের মধ্যে বসে। আর উলামা এটা সমর্থক শব্দ, ফকিহ এবং আলিম উলামাদের, অর্থাৎ আলিম উলামাদের সঙ্গে ওদের হাসর হবে, অর্থাৎ ওদের দলভুক্ত হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। এটা আমরা একটা তথ্য পেলাম। আমরা কিভাবে অ্যাসেস করব আমরা আলিমদের দলভুক্ত হতে পেরেছি কি না? যে 40টি হাদিস কমপক্ষে যদি আমরা জানি, বুঝি, আমল করতে পারি, তাহলে we can assess ourselves that we can rise with the ulama. Subhanallah, isn't that amazing? এটা একটা আসানক সংবাদ না? আমরা সবাই আলিম উলামাদের স্তরে পৌঁছা সম্ভব। তাই উনি এই হাদিসের প্রেক্ষাপটে উনি 40টি হাদিস সংকলন করেছেন, যাহাতে উম্মত এই সুযোগটা গ্রহণ করতে পারে। ফাজাজাহুল্লাহু জাযাআন হাসানান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইবনে রজব এই কিতাবের অনেক সূরা আছে। একটা সূরা কিতাব হচ্ছে ইবনে রজব হাম্বলির জামিউল উলুম ওয়াল হিকাম। উনি বলেন হাজিল আরবাউনা আহাদিসু আজিমা আলাইহা মুদারুল ইসলাম। এই যে সংকলন 40টি হাদিস, একটি আজিম, অত্যন্ত কি মহান একটি গ্রন্থ। সুবহানাল্লাহ, হাদিসের ভান্ডার। এটা আস্থা দিনের দারমুদ্রা বলে না, ভিত্তি। অর্থাৎ দিনের আমাদের ধর্মের যে প্রয়োজনীয় বিভিন্ন অ্যাঙ্গেল আছে না, দিক আছে না, প্রত্যেকটা প্রয়োজনীয় দিক থেকে সামনে রেখে 40টি হাদিস উনি এনেছেন। এই 40টি হাদিস আমরা যদি আয়ত্তে আনতে পারি, আমল করতে পারি, আমাদের আস্থা দিন আদায় করা ইজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 40টি হাদিস বুঝার আর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন আমরা আর অনেক কিছু বলার ছিল, সংক্ষেপে বলি না, আপনারা বলবেন তো বলেই যাচ্ছেন। আমরা এখন প্রথম হাদিসটি, হাদিস নম্বর 1 শুরু করব, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আন আমিরিল মুমিনিনা আবি হাফসিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। এই হাদিস শরীফটির রাবিকে এই উম্মতের কয় নম্বর বলা হয় ওনাকে? নম্বর 1 কে? আবু বকর সিদ্দিক, ঠিক আছে? এটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে। দ্বিতীয় খলিফা হচ্ছেন কে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সময় নাই, বলতাম আবু হাফস, আবু হাফসানা। হাফসা হচ্ছেন ওনার মেয়ের নাম। আমাদের উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওজায়ে মুতাহহারানি, আমাদের বলি আম্মাজান আমরা বলি, আল্লাহর হাবিবের বিবি সাহেবানি হচ্ছেন হাফসা। বাট উনার কুনিয়ত আবু হাফস, এটা ইতিহাস আছে। আমার স্মরণ হয় খুব সম্ভব উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে এমন বীরত্ব উনি প্রকাশ করেছেন। হাফস বলা হয়, ডু ইউ রিমেম্বার হোয়াট ডাজ হাফস মিন? লায়ন। লায়ন বা লায়ন খাব বা বাংলা সিংহর বাচ্চা বা সিংহ বলা। তাই সিংহর মতন এইভাবে আক্রমণ, এই বীরত্বর অর্থাৎ আসানক বলি না আমরা, এই এমনভাবে উনি বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন উহুদের ময়দানে। তখন আল্লাহর হাবিব ওনাকে বলেছিলেন আবু হাফস, মানে ওখানে ভাগর পাচ্ছেন, ওখানে নিয়ে তারিফের মধ্যে ভাগর মতো অবর্তনানি। যেমন বলা হয় হামজা আসাদুল্লাহিল গালিব, কোরআনানি আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। আসাদ মানে কি? ওই কি সিংহ। যাই হোক, তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কথা বলি এখানে, আপনারা শুনবেন কালা রাসূলুল্লাহ, শুনছেন না? আবার শুনবেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন আসতে পারে এই দুইটির মধ্যে পার্থক্য কি, একটু বলে দিই আপনাদেরকে। আর কোন হাদিসটি কালা রাসূলুল্লাহ স্ট্রং শক্তিশালী, না সামিতু রাসূলুল্লাহ শক্তিশালী? মাশাআল্লাহ, আগে জানলে উনি একটু উনি ছিলেন আমাদের দর্শে, এটা নাম হচ্ছে দিস ইজ ইলম। মাশাআল্লাহ, ওয়েল ডান রায়ান। কালা এটা অর্থ হচ্ছে তিনি বলেছেন। একটা উসুল আছে, সাহাবাদের যে কোনো একজনে বলতে পারেন, কেন সব সাহাবারা কি আদুল, ওরা ন্যায়পরায়ণ, কেউ কোনো সময় ওরা সবাই মানে স্ট্রং রাবি, নির্ভরযোগ্য। হতে পারে যে তিনি বলছেন অন্য সাহাবি শুনছেন আল্লাহর হাবিবের কাছ থেকে, তিনি বলছেন, ঠিক আছে। কালা যে হাদিসটি আসে এটা জরুরি নয় যে তিনি ডাইরেক্ট শুনেছেন, অন্য সাহাবিও তো বলতে পারেন। আর সামিত যখন বলবেন, সামিত অর্থ হচ্ছে আমি নিজে শুনছি। এখন বলুন তো, যে সাহাবি বলছেন আমি নিজে শুনছি, আর যে হাদিসের মধ্যে সন্দেহ আছে উনি হয়তো শুনতে পারেন, নাও শুনতে পারেন, কোনটি স্ট্রং? সামিত, ঠিক আছে। তো যে হাদিসে সামিত, এটা বুঝবেন এটা একটু স্ট্রং। আর ইমাম নবী প্রায় বেশিরভাগ হাদিসের আদেশ এখানে আনছেন, হয়তো বুখারী না মুসলিম অথবা মুত্তাফাক আলাই হাদিস বেশিরভাগ। তাই সবচেয়ে মানে নির্ভরযোগ্য হয়ে গেছে এই জন্য যে বেশিরভাগ হাদিস কোথায় আনছেন? বুখারী মুসলিম। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন আমি আমি শুনছি, উনি বলেছেন বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ফেমাস হাদিস না? এই হাদিসটি বুখারী শরীফেও আসছে, বুখারী শরীফে প্রায় 7 জায়গায় আসছে। আর একটি মজার বিষয় হলো, বলে দিই আপনাদেরকে, যে উনার যে উস্তাদ ইমাম বুখারী সাহেবের, যে যার ধরুন এই হাদিসটি উনি রিওয়ায়াত করছেন এই সনদে, ওনার নাম হচ্ছেন ইমাম হুমায়দি। নাম কি? এটা প্রশ্ন আসে, এই হাদিসের তো আরও 7 জন রাবি আছে, মনে করেন একাধিক আছেন। ইমাম বুখারী উনার যে উস্তাদ হুমায়দি, উনার হাদিস কেন সর্বপ্রথম, উনার সর্বপ্রসিদ্ধ কিতাব বুখারী শরীফে এই উস্তাদের হাদিসটি কেন আনলেন? এটা প্রশ্ন আসে না? তো বলা হয়, আমার এক উস্তাদ বর্তমান আমার বড় বিশেষ আলিম, আমরা দর্শে হাদিস ইসলাম শেখুল ইসলাম ডক্টর মোহাম্মদ তাহির কাদির সাহেব দর্শে বলেছেন এই বার্মিংহামে, উনি হলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, কুরাইশি। এখানে আহলে বাইত আল্লাহর হাবিবের পরিবারের প্রতি ওনার শ্রদ্ধা। আরও তো উস্তাদ আছেন, ইনি যেহেতু আহলে বাইতের সাথে সম্পর্ক আছেন, আল্লাহর হাবিবের খুব অতি প্রিয় হে খাদিজা রাদিয়াল্লাহ। যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক প্রিয় বলা হয়, কিন্তু ওনার আগে কে? খাদিজা। তার সাথে খাওয়ার কোনো তুলনা হতে পারে না। তাই যেহেতু এটা আল্লাহর হাবিবের হাদিসের সম্ভার সংকলন, উনাকে প্রথমে আনছেন, ঠিক আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করে আমলের কি, এটা প্রশ্ন আসছে। ডিডস আর বেসড অন নিয়ত। এখন 2টি মজহব আছে, হানফি মজহব আর শাফি মজহব। হানফি মজহবের অর্থ দেখেন, এই মজহব থেকে আসে, এই হাদিস থেকে আসে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে কোনো সবর কথা আছে? উল্লেখ নাই। কি বলা হয়? নিয়তের উপর আমল। আমলের কি? 2টি কথা, ইন্নামা তাসিহুল আমালু বিন্নিয়াত অথবা ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত। 2টি কথা, নিশ্চয় নিয়তের উপর সওয়াব ভিত্তি করে অথবা নিশ্চয় নিয়তের উপর কোনো কাজ সহিহ হওয়াটা ভিত্তি করে। আমার কথা বুঝতে পারছেন? সহিহ হওয়া আর আরেকটি অর্থ হচ্ছে সওয়াব হওয়া। আমরা হানফি যারা, আমি ইমাম আবু হানিফা সহ,
আমরা এই হাদিসে অর্থ নিয়েছি সোয়াবের দারমুদার, ঠিক আছে? সোয়াব নির্ভর করে নিয়তের উপর, এই আমলের সোয়াব কতটুকু হবে। আর ইমাম শাফি ওরা বলছেন এই কাজটি সহি হবে কি হবে না নিয়তের উপর নির্ভর করে। এটা তীক্ষ্ণ সূক্ষ্ম একটি হিকমত অর্থ। তাই দুই মজব হয়ে গেছে। এই হাদিসের ভিত্তিতে অজুর মধ্যে বলেন তো হানাফি মজবে অজুর ফরজ কয়টি? 4টি। নিয়ত করা কি ফরজ? মুখ দেওয়া, ঠিক আছে, হাত ধৌত করা কোনি পর্যন্ত, মাথা মুছে করা, পা ধৌত করা, এটা 4টি। কোরআন শরীফে হুবহু আছে। কিন্তু অন্য মজবে আছে নিয়ত একটি ফরজ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্য মজবে আছে 7টি ফরজ মালিকি মজবে, বাটিকে মর্দন করা, ধারাবাহিকতা, ঠিক আছে। মজব হাদিস শরীফ থেকে আসে এই অর্থকে নিয়ে। আজকে সময় নাই বেশি আলোচনা করা এইদিকে, যেহেতু এই হাদিসে এই দুইটা কথা আছে, সোয়াব আর শুদ্ধ হওয়া, ঠিক আছে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি সে যা নিয়ত করে তা পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য বা রসুলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সে তার নিয়তটাকে আমি হিজরত করতেছি আল্লাহর জন্য নবী রসুলের জন্য, তখন তার হিজরতটি এইভাবে হবে, সব তেমনি পাবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যে হিজরত করবে, যেমন এই দেশের একটা কথা বলি বল, আমরা কি এখানে সবাই হিজরত করে আসছি না আসি নাই? কি বলেন? ডু ইউ থিঙ্ক উই আর মুহাজির? আমাদের আসল জন্মস্থান কোথায়? এখানে যে আমরা আসলাম, এটা কি একটা হিজরত হয় না? আমরা যারা আসছি, আমাদের পূর্বপুরুষ, ওরা কি দিনের জন্য আসছেন না টাকার জন্য আসছিলেন? হাসা, ঠিক আছে, দ্যাটস দ্য রিয়ালিটি, ইজন্ট ইট? এটা তো হারাম নয়, এটা আল্লাহ নবী হারাম বলছেন? যেটার জন্য যাবেন এটা পাবেন আপনি। তবে অনেক আলিম উলামারা এক দেশে আসেন, কেন আসছেন? ওরা জব নিয়ে আসছে, মাদ্রাসা শিক্ষা দিবেন, ঠিক আছে। আমার হুজুর বলতেন যখন এসে আসতেন, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যাই সফর গেছে, নিয়ত কীভাবে, কেমনে যাব, কীভাবে এই সফরটি আমার শুরু করব, নিয়ত কি হবে? উনি বলেন আমার সাহেব আমাকে শিখিয়ে দিতেন। সুবহানাল্লাহ, নিয়ত কি প্রয়োজন। এখন অনেক লোক আছে, ওরা মদিনা শরীফ হিজরত করতেছেন, ঠিক আছে, মালয়েশিয়া যাচ্ছেন, কেউ মিডল ইস্টে যাচ্ছেন, যে নিয়তে যাবে তা পাবে। আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা, কেউ হিজরত করে শাদীর জন্য, তার শাদীর সব পাবে, শাদী পাবে। ফাহিজরাতুহু, তার হিজরত হবেই ইলা মা হাজারা ইলা, যে নিয়ত করছেন এইটাই পাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এখন কিছু আমরা আলোচনা করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস, এবং আরও অন্য কিতাবও আছে, শুরু করা হয়েছে এই হাদিস দিয়ে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, ইয়াদখুলু হাযাল হাদিসু ফি ৭০ বাবান মিন আবওয়াবিল ফিকহ, ফিকহের এই হাদিসটি ৭০টি বাবে, অধ্যায় এই হাদিসটি আমল করা হয়। একটি হাদিস কয় বাবে আসে? ৭০টি। ইমাম শাফি ওরা একটি হাদিস থেকে অনেক সময় ৪০০, ৫০০, ৮০০টি মাসলা মাসাইল বের করতে পারতেন। সুবহানাল্লাহ বিহামদি। উনার উস্তাদ হলেন আমাদের হানাফি মযহাবের মুহাম্মদ আশ-শাইবানি। উনার উস্তাদ ৩ বছর উনার সাথে ছিলেন। ইমাম শাফি বলেন, ইমাম মুহাম্মদের মতো এত বড় আলিম বর্তমান জমানায় আর নাই। একদিন উনি এক সুযোগ হয়েছে, দেখেন
বৃদ্ধ অবস্থা ইমাম মোহাম্মদ শাইবানি আর ইমাম শাফি তো নজওয়ান, এই বৃদ্ধ অবস্থা যেভাবে আমরা দেখছি আমাদের উস্তাদ হযরত আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ, আমরা দেখছি সাহেব কিলা ফুলতলি, দেখতে পারছি এই বয়সে কিতাব, যখন ফুরসত মিলতো কিতাব নিয়ে অধ্যয়নে আসেন। আমরা যারা মেসাব লাইনে আসি আমাদেরকে এই আলোচনা করতেন কিতাবি। তো উনি বললেন, শেখ কিছু আরাম করেন, এই বয়সে আপনি কিতাব দাঁড়াইয়ে উনি কিতাব দেখতেছেন। তখন ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ বললেন, আমি যদি এখন ঘুমিয়ে যাই, অনেক উম্মতরা শুয়ে আছে এই নিয়তে ওরা আরামে ঘুমাচ্ছে যে আলিম উলামারা কিতাব অধ্যয়ন করবেন, ইলিম অন্বেষণ করবেন, আর আমাদের সমস্যা সমাধান ওরা বাহির করবেন। আমরা সবাই ঘুমিয়ে যাই, তে সমাধান করবে কে? তো উনি উনাকে একটা শিক্ষা দিলেন, মোহাম্মদ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অনেক উলামারা বলেন এই যে হাদিস ইন্নামাল আমালু, এতটুকু মুখস্থ করে নেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তে বরকত, নিয়ত অনুযায়ী আপনার সওয়াব পাবেন। এটা হচ্ছে ইসলামের অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে ইখলাস, আমলের মধ্যে ইখলাস। সুবহানাল্লাহ। কেউ বলেন হাজাল হাদিসু আসলুন আজিমুন ফি আমালিল কুলুব, অন্তরকে শুদ্ধ করার যে একটা আমল আছে না, একটা পন্থা আছে, তরিকা আছে, বা অন্তরের যে আমল যেটা আমরা বাতনি বলি, ঠিক আছে, অন্তরের মাধ্যমে কলবের মাধ্যমে যে সমস্ত আমল করা হয়, তোর মধ্যে এই হাদিসটা হচ্ছে মানে ফাউন্ডেশন, মহান একটা ফাউন্ডেশন। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন জামিউল উলুমের মধ্যে, আন-নিয়াতু হিয়াল মিজানু লিল আমালি ফাবিহাসবিহা ইয়াকুনু সিকালুহা আও খিফাতুহা, অর্থাৎ এই নিয়তের উপর নির্ভর করে আমলের ওজন কিভাবে হবে, ভারী হবে না পাতলা হবে, ঠিক আছে। সুবহানাল্লাহ। সাধারণত আপনি নিয়ত করছেন, মনে করেন আজকে আমি বাসায় গিয়ে আমার ওয়াইফকে আমি সাহায্য করব রান্নায়, মনে করেন, এ ভালো কাজ না? নিয়ত করার সাথে সাথে আপনি একটি নেকি পেয়ে যাবেন। নিয়তের গুরুত্ব ভাবে আছেন, আর নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমল থেকে উত্তম। আপনি যেই মাত্র নিয়ত করছেন, এই নিয়ত কি আর কেউ জানে? কে জানেন? আল্লাহর জন্য করতেছেন, তাই এটা খাঁটি। অতএব সঙ্গে সঙ্গে আপনি একটি সলিড সওয়াব পেয়ে যাবেন। একটি যদি বাসায় গিয়ে সত্যি আপনি বিবি সাহেবানিকে আপনি সাহায্য করেন, রান্নায় হোক যে কোনো খাতে, তখন আপনি সওয়াব কোটি পাবেন। আপনি তো এখন আমল করেনই নাই, একটি পেয়ে গেছেন, ঠিক আছে। যখন বাসায় গিয়ে আপনি কাজ করবেন তখন কোটি সওয়াব হবে মিনিমাম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ একটি নেকির কাজ করলে আল্লাহ কোটি সওয়াব দেন। আপনাদের সন্দেহ আছে? 10টি সওয়াব। নিয়ত যত শুদ্ধ হবে, 10 থেকে অন্য আয়াতে আছে কত 700, তার চেয়ে আরো অতিরিক্ত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তবে আরেকটি কথা আছে, বাসায় দুন গিয়া বলে আমি আজকে এই নিয়তে করতেছি, যে অনেক মানে নিয়তটি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যখন আপনি কাজ করবেন হয়তো অনেক সময় রিয়া আসতে পারে, আর অনেক সমস্যা হতে পারে, কাজ করতে গিয়ে বেজার লাগতে পারে, ঠিক আছে। আপনি করবেন ভুল কাজ, উনি কথা বলবেন, তখন ওয়ার্ল্ড ওয়ার আরম্ভ হয়ে যেতে পারে, বিশ্বযুদ্ধ আরম্ভ হতে পারে না, অনেক সময় এইভাবে হয়। তখন কাজ করার সময় কি আছে? রিস্ক আছে, কবুল হতে পারে, সওয়াব হতে পারে, নাও হতে পারে। কিন্তু যখন আপনি নিয়ত করলেন তখন সঙ্গে সঙ্গে একটি সলিড নিশ্চিত আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।
তাই বসে বসে অনেক সময় ভালো ভালো কাজে নিয়ত করেন, এটা ফ্রি একটা মানে স্মার্ট একটা কাজ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইমাম আল গাজ্জালি রাহিমাহুল্লাহ ওনার ফেমাস কিতাব ইহইয়াউল উলুমুদ্দিনে লিখছেন, আল আমালু সুওয়ারুন কাইমাতুন ওয়া আরওয়াহুহা উজুদু সিররিল ইখলাস। অর্থাৎ আমল হচ্ছে বাহ্যিক একটি কাজ, আর তার রূহ হচ্ছে কি, আমল হচ্ছে একটি যেমন বডি, আর রূহ হচ্ছে কি তার নিয়ত আর ইখলাস। কুরআন শরীফে আছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই হাদিসের মানে আমরা বলি কুরআন শরীফের তাফসিরে পাবেন শানে নুজুল অথবা আসবাবুন নুজুল, প্রেক্ষাপট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, হিস্টোরি ও স্টোরি অফ দ্য রেভিলেশন অফ দ্য আয়াত। এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, তাকে বলা হয় আসবাবুন নুজুল অথবা শানে নুজুল। হাদিস শরীফের যে শানে নুজুলটা কী বলা হয়, আমরা বলি শানে উরুদ। ঠিক আছে, আমরা মনে থাকবো তো, আমরা যেহেতু দর্শে বসছি, যখন বলবো এই হাদিসের শানে উরুদ হলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্টোরি, ঠিক আছে, বলা হয় একজন সাহাবী, উনি হিজরত করছিলেন শাদির জন্য, ঠিক আছে, সাহালতানি মাস জাযাকাল্লাহ দুরূদ পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেহেতু আমাদের আজকে প্রথম সভা, মাশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব, ক্লোজিং নিয়ে আসবো। এখন আমরা আমাদের করণীয় কি, নিয়ত, এটা হচ্ছে ইখলাসের একটি, অন্তরের মধ্যে নিয়ত অর্থ কি ইখলাস, অর্থাৎ আল্লাহর ওয়াস্তে। আমাদের নিয়তের সর্ব উত্তম নিয়তটা কি, আমরা যা কিছু করব কার জন্য করব, আল্লাহর জন্য, এটা ইখলাস। আমরা যে আজকে এই বৈঠকে বসছি, যারা এই নিয়তে বসছেন, আজকে আমরা এখানে যাব, ইয়া কিছু হাদিসের আলোচনা শুনবো, আল্লাহর হাবিব কী বলছেন, কিছু আল্লাহর জিকির আজকার করব, দোয়া হবে, দিনী ভাইদের সাথে দেখা হবে, এসব বলা না। এই নিয়তে আপনারা আসেন, এক তো ফেরেশতারা এখানে আসবেন, রহমত পাবেন, শান্তি পাবেন, সকিনা নাজিল হবে, বাড়তি দুইটি বোনাস পাবেন কি, আমাদের জীবনের যত কমপক্ষে সগীরা গুনাহ যা আছে আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে সুবহানাল্লাহ বললে, পরেরটি বললে তো আপনি আরও জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলিয়ে ফেলি, গুনাহ মাফ হওয়া এক জিনিস, আলহামদুলিল্লাহ। এখন শুনেন, শুধু এই নিয়তের উপর নির্ভর করে, ইন্নামাল আমালু বিনিয়াত, আমাদের নিয়ত এই হয় লিল্লাহিয়াত, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে আমরা সবাই এখানে আসি, তাহলে এই গুনার মাফির সাথে সাথে যে গুনাহ মাফ হয়েছে আমাদের জীবনের, সবার তো সমান হবে না, এই সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। যাদের বিশ্বাস করতে কষ্ট হয়, হাদিস শরীফে না কুরআন শরীফে আছে, সূরা ফুরকান, ওমান তাবা, যে তওবা করবে, ও আমানা, আর ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা, আর ঈমানের সহিত নেক কাজ জারি রাখবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা ঈমানের সহিত নেক কাজ করবে তওবা করার পর, তখন এই যে গুনাহ উনি করেছিলেন, এই গুনাহ সমূহকে রব্বুল আলামিন, এখানে বলা হয়নি সগীরা কি কবিরা, বলা হয়েছে সাইয়্যাত। কে বলেন সাইয়্যাত অর্থে কি, সগীরা, মনে করলাম সগীরাই ভালো, ঠিক আছে, সমস্ত সগীরা গুনাহকে রব্বুল আলামিন কি করবেন, নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহ আমাদের নিয়ামত নসিব করো। ডেইলি উই নিড টু রিনিউ আওয়ার নিয়ত। এখানে আমরা জিকির করব, তিনটি কথা মনে রাখবেন। যে কোনো বন্দেগী বা ইবাদতের সময় তিনটি কথা মনে রাখলে
আপনার আমলটা শুদ্ধ হবে, সুন্দর হবে, আর কবুল হওয়ার চান্স বেশি। নাম্বার 1 ইখলাস। আমি এই কাজটা করছি কার জন্য? আল্লাহ খুশি দাতা, লিল্লাহিয়াত, ইখলাস। আজকে আসছি কার জন্য? আর আমাদের খুশু হাসিল হওয়ার জন্য। জিকির বলেন, নামাজ বলেন, নামাজের ধ্যান, ফোকাস, একাগ্রতা সৃষ্টি হওয়ার জন্য 2টি কথা মনে রাখতে হবে। নাম্বার 1, আমি কার সামনে আসি? আমাদের পিতামাতার সামনে আমাদের ব্যবহার একরকম, বাহিরে আরেক রকম, ঠিক আছে? বা যারা কাজে বসে দেখতেছেন, এই যে ব্যক্তির সিসিটিভি যে রুমে আছে, ওনার কাজ যে রুমে সিসিটিভি নাই, বসে দেখছে না, ওনার কাজ কি সমান হবে? সমান হবে না। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আর এই কাজটি হয়তো আমার জীবনের শেষ কাজ। যদি এইটি আমাদের মধ্যে থাকে, এইটা হয়তো জীবনের শেষ নেক কাম, তখন কি আমরা এলা করব, অবহেলা করব? গুরুত্ব থাকবে না, ফোকাস থাকবে না, অটোমেটিক ফোকাস এসে যাবে। এই 3টি কথা সবসময় মনে রাখবেন। ইখলাস, আল্লাহর ওয়াস্তে, আমার জীবনে নেকের কাজ করতে সময় হয়তো আমার জীবনের শেষ কাজ এটি, আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর উলামারা বলেন, যখন আমরা রাত্রে দিনের শেষান্তে ঘুমাবার সময় বলা হয় আন-নওমু আখুল মৌত, ঘুম হচ্ছে মৌতের ভাই। অনেক লোক রাত্রে ঘুমান আর ওদের জন্য আর সকাল হয় না, ইলাছেন। অনেক লোক বাথরুমে ঢুকেন আর গুফরানাকা পড়ার সুযোগ হয় না। অনেক লোক ঘর থেকে বাইরে হন আর ঘরে আসেন না। তো আমরা যখন রাতকে ঘুমাবো, তখন আজকে আমরা ফিকির করব, এইটা মুহাসাবা নেব যে আজকের দিন, এই 24টা ঘন্টা আমি কি সম্পূর্ণ 24টি ঘন্টা আল্লাহর জন্য কাটিয়েছি, না আর কেউ শরিক আছে? এইভাবে এটা ইসলাহের জন্য, ঠিক আছে? তো সৌফ, যেহেতু আমরা খানকায় আসি, এটা মুহাসাবা করাটি অতি উত্তম। প্রত্যেক রাত আমরা একটু মুহাসাবা করব, হিসাব নেব, আজকের দিনটি কতটুকু আমি শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করেছি। এভাবে প্রত্যেক রাত হিসাব নিলে একবার আপনার একটু উন্নতি হচ্ছে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এটা প্রথম দিন বেশি লম্বা হলে আপনারা তো আগামী সপ্তাহে আর আসবেন, উনি হয়তো লম্বা আলোচনা করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। আমার দাবি এবং অনুরোধ থাকবেন, যেহেতু আমার উস্তাদ হজরত মুহাদ্দিস সাহেব হুজুর হাবিবুর রহমান রাহিমুল্লাহ, ওনার মাধ্যমে আমরা সনদ পেয়েছি। আমার কিছু আমার আব্বা বলেছেন, তো ছাত্ররা অনুরোধ করায় একটা সনদের ব্যবস্থা আছে, যারা হামেশা আসবেন আর 40টি পুরাবেন, ইনশাআল্লাহ একটি সনদেরও ওনাদের মাধ্যমে আপনারা পাবেন ইনশাআল্লাহ। শেষ হয়ে যায়, যেহেতু আমাদের শুধু 1 ঘন্টা বাকি আছে। কোনো প্রশ্ন আসেনি আপনারা? আমরা বলা ঠিক আছে নি জনাব, 1/2 ওই ওর সময় ঠিক শেষ করে বানানো নি, ঠিক আছে? কোনো প্রশ্ন আসেনি আপনারা? প্রশ্ন লইয়া আন, যেন অসুবিধা না। প্রশ্ন হুসনুস সুআলি নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন হচ্ছে ইলমের অর্ধেক। আপনার মাধ্যমে অনেকে জেনে যাবেন।